হ্যালো ক্লাস 5 আজকে আমরা পড়ব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, এর আগে আমরা পড়েছি রাইট ফর্ম অফ ভার্বস, পার্টস অফ স্পিচ, আর্টিকেল অ্যান্ড টেন্সেস, রাইট 12 টেন্সেস। সো আজকের ক্লাসে আমরা পড়ব কিভাবে একটি বাক্যকে, যে বাক্যটি অ্যাফার্মেটিভে আছে সেখান থেকে আমরা কিভাবে নেগেটিভে নিয়ে যাব অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ নিয়ে আসবো। বুঝতে পেরেছ? তো এই ক্লাসটির নাম হচ্ছে ট্রান্সফরমেশন। কি বলা হয়? ট্রান্সফার করা। কেমন? ট্রান্সফরমেশন, যে একটি স্টেটমেন্টকে ট্রান্সফার করে যে ইন্ট্রিগেটিভে নিয়ে যাওয়া, নেগেটিভে নিয়ে যাওয়া, এক্সক্লেমেটরিতে নিয়ে যাওয়া। তো আজকে আমরা তা পড়ব। তো তোমরা কি রেডি? সো আজকের টপিকটা কি তাহলে? ইয়েস, থেকে নেগেটিভ। তোমরা তো এটাই জানো অ্যাফার্মেটিভ মানে কি, বলে দেখি। হ্যাঁ, বোঝাও। আর নেগেটিভ মানে? ভেরি গুড। তাহলে শুরু করা যাক। দেখো, যখন তোমাকে বলা হবে এই বাক্যটি নেগেটিভ করো, রাইট, কিভাবে করবা আগে একটু তোমাদের যাচাই করা যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, এখানে একটু লিখছি আমি একদম। আমি যদি বলি তোমাদেরকে, তোমরা বাক্যটি একটু করে দাও তো দেখি। হি ইজ এ গুড স্টুডেন্ট। যদি এরকম বাক্য দেওয়া হয়, ঠিক আছে, যখন নেগেটিভ করতে বলা হয়, ঠিক আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট, দেখি তুমি একটু বলতে পারবা কি হবে? একটু বলো দেখি, চট করে বলো। হ্যাঁ, নেগেটিভ কি হবে? এই বাক্যটি নেগেটিভ কি হবে? হি ইজ এ ব্যাড স্টুডেন্ট, রাইট। ও লিখেছে হি ইজ এ। ডোন্ট ওয়ারি, ইটস ওকে, ইটস ওকে। কারণ আমরা নতুন একটি গ্রামার শুরু করেছি, ভুল হতেই পারে। হি ইজ এ ব্যাড স্টুডেন্ট। তোমরা তার খেয়াল করো, তার কথা খেয়াল করো, ব্যাড স্টুডেন্ট, রাইট। সো তোমরা ওপার দিয়ে আসো, কেমন? ওই পার দিয়ে আসো। সো হি ইজ এ গুড স্টুডেন্ট, সে বলেছে হি ইজ এ ব্যাড স্টুডেন্ট। ঠিক আছে, এখন মজার বিষয় দেখো কোন জায়গায় ভুলটি হয়েছে, খেয়াল করো। এখন সে বলেছে, আমি বলেছি ছেলেটি অনেক ভালো, ভালো স্টুডেন্ট, রাইট। আর সে বলেছে সে ভালো স্টুডেন্ট না, সে খারাপ স্টুডেন্ট। সে কি? খারাপ স্টুডেন্ট। বুঝতে পেরেছ? তাহলে আমার কথার সাথে তার কথার কোনো মিল নেই, কিন্তু এমন করে নেগেটিভ করতে হবে কথার মিল থাকতে হবে। তুমি যেটা বলেছো সেটারও অর্থ, সেটার অর্থ, আমার কথার অর্থ এক জায়গায় আসতে হবে, সেটা যেভাবে হোক না কেন। এখন দেখো, আমি বলেছি সে ভালো স্টুডেন্ট, সে বলেছে সে খারাপ স্টুডেন্ট। তাহলে কোন জায়গায় প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে সে এখানে একটা নেগেটিভ করেনি। এই যে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ না, তার মানে কি দাঁড়ায়? সে ভালো। কি দাঁড়ায়? অনেকে অনেকে বলে না তুমি কেমন আছো, আমি খারাপ নেই, তার মানে কি? আমি ভালো আছি। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? তাহলে দেখো, তাহলে দেখো কি হয় এখানে। অনেকে আবার এরকম করে, সেটাও খেয়াল করো। কাউকে করতে বললাম হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়। অনেকে কি করে জানো? হি ইজ নট অ্যান অ্যাক্টিভ বয়। অনেকে আবার এভাবে করে, এভাবেই করে অনেকে, আবার অনেকে এভাবেই করে। দেখো এখানে এখানে ভুল কোন জায়গায়? আমি বলেছি সে একজন অ্যাক্টিভ বয়, আর সে বলেছে সে অ্যাক্টিভ বয় না। তখনও সমস্যা হবে। কেন? শুধু নেগেটিভ করলেই হবে না, কয়টি কাজ করতে হবে? দুইটি কাজ করতে হবে। কয়টি? দেখো দুইটি কাজ কিরকম। নেগেটিভ করতে হবে এবং যে ওয়ার্ডটি দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ড দিতে হবে। কয়টি কাজ? এক, দুই। তখন অর্থ ঠিক থাকবে। দেখো বাক্যের যে একটু পরিবর্তন আসুক সমস্যা নেই, কিন্তু শেষ প্রান্তে গিয়ে অর্থ কি দাঁড়াবে? সেম। বুঝতে পেরেছ? অর্থ হবে কি? সেম। কয়টি কাজ করলে অর্থ সেম থাকবে? দুটি। একটি হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট থাকবে, যে অ্যাডজেক্টিভ বা যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার অপোজিট ওয়ার্ড দিতে হবে, তখন আবার একই জায়গায় আসবে। এই দুটো
সেন্টেন্সের অর্থ হচ্ছে সেম। ঠিক আছে, এটা এখন সেম হয়নি, কারণ সে অ্যাক্টিভ, এ বলছে অ্যাক্টিভ না। তাই আমাদের কি করতে হবে? অ্যাক্টিভের জায়গায় কি দিতে হবে? হ্যাঁ, লেইজি দিতে হবে। কি দিতে হবে? লেইজি যখন লিখবা তখন আর্টিকেল একটু পরিবর্তন হবে, এ লেইজি বয়। কেমন? অ্যাক্টিভে কি ছিল? এ ছিল, তাই কি হয়েছে? অ্যান। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি না। তো কয় জায়গায় পরিবর্তন করতে হবে এটা কেউ যে তোমাকে প্রশ্ন করে, স্যার হ্যাঁ আপনি করুন যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করুন, কিভাবে করতে হবে, তখন তোমাকে বলতে হবে যে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে, অপোজিট ওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? দেখো আমি যে কথাগুলো বলেছি সেটা এখানে আছে, দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় দুটি কাজ করতে হয়। একটি কাজ, অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে এবং অপোজিট ওয়ার্ড বসবে। দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, দেখো নট বসিয়েছি, এই যে অক্সিলারি ভার্ব, গুডের জন্য কি বসিয়েছি? ব্যাড। তাহলে কয়টি হলো দেখি? কয়টি হলো? এবার তুমি মুখের উপর করতে পারবা। আমি যদি এখন প্রশ্ন করি, সেম ব্যক্তিকে প্রশ্ন করি যে তুমি বলো আই এম হ্যাপি, কি হবে? আমি লিখছি ওর জন্য ও বলো আই এম হ্যাপি, ওর প্রবলেম সলভ করে আগে কি হচ্ছে? আই এম নট স্যাড। কয়টি কাজ? একটি, দুইটি। এখন হয়ে যাবে। এখন সেম মিনিং এ রাখতে হবে, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। কি বলা হয়? ট্রান্সফরমেশন। যে এমন করে ট্রান্সফার করতে হয় যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়, কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, তো খেয়াল করো তাহলে কয়টি কাজ করতে হয়? কয়টি কাজ করতে হয়? কয়টি কাজ করতে হয়? এবার দেখো, এবার একটা মজার প্রশ্ন করি, যে কেউ আমি কাউকে সামনে নিয়ে আসি, কেমন? তোমাকে সামনে নিয়ে আসি, আসো বাবা এদিকে, আসো আসো, সমস্যা নেই, আসো আসো। তোমাকে সেম প্রশ্ন আমি এখন করবো, ঠিক আছে? খেয়াল করো। সো একই প্রশ্ন আমি তোমাকে লিখছি, অনলি আই এম হ্যাপি। সো তুমি আমাকে একটু হেল্প করে দেখি বাবা, কি হবে এটা? বলো কি হচ্ছে এটা? Only I am not sad. ওকে, অনলি আই এম নট স্যাড। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার বসো তুমি। থ্যাংক ইউ বাবা। এখন দেখো, আচ্ছা আমরা বলেছিলাম এ বাক্য ঠিক আছে, রাইট? কিন্তু খেয়াল করো কি মজার, সে কিন্তু দুটি কাজ করেছে, রাইট? দুটি কাজ করেছে, রাইট? সে কয়টি কাজ করেছে? দুইটি কাজ করেছে। ভেরি গুড, সে দুটি কাজ করেছে, সুন্দর, খুব সুন্দর। 1 2। কিন্তু যখন অনলি থাকবে, কিছু শব্দ থাকবে, নির্দিষ্ট কিছু শব্দ আছে, তারা যদি থাকে তখন আর দুটি কাজ করতে হয় না। তার মধ্যে একটি হচ্ছে অনলি, একটি হচ্ছে কি অনলি। যখন অনলি থাকবে এদিকে তুমি আনটাচ রেখে দিতে পারবা একদম। দেখো এটা হবে কিরকম, একটু খেয়াল করো। নান বাট আই এম হ্যাপি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার আই এম হ্যাপি হুবহু থেকে গেল, রাইট? আই এম হ্যাপি, ঠিক আছে না? শুধু অনলি জন্য কি নান বাট। অনলি না থাকলে তখন আবার কাজ কয়টা? কিন্তু অনলি যখন আছে তখন কাজ হবে কয়টা? শুধু অনলির জন্য শব্দটি দিতে হবে। লিস্ট করে দিয়েছি কোন শব্দের জন্য কি আসবে। দেখো অনলি ব্যক্তির ক্ষেত্রে এই যে ব্যক্তি আছে, কেমন? কে হবে? নান বাট। কে হবে? নান বাট। এখানে আর কোনো পরিবর্তন হবে না। অনেকে এখানে পরিবর্তন করে, দেখো আমি কোনো পরিবর্তন করিনি, শুধু অনলির জন্য কি নান বাট। ব্যক্তির পাশে যদি এমন হয়, বস্তুর পাশে হয়, এই যে অনলি ইট, তখন হবে কি দেখো নাথিং বাট। কি হবে? নাথিং বাট ইট ইজ। বলো দেখি। গুড। তাহলে আমরা কি শিখলাম? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কাজ হচ্ছে দুইটি, নেগেটিভ করতে হবে, অপোজিট ওয়ার্ড। কিন্তু কয়েকটি শব্দের বেলায় কাজ হচ্ছে কয়টি? তখন অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। আরও আছে বয়সের ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। বয়স বোঝাচ্ছে, রাইট? হি ইজ অনলি 10 ইয়ার্স। তাহলে আমরা কিভাবে লিখবো? হি ইজ নট মোর
than 10 years old. খেয়াল করো, নট মোর দেন কেন দিয়েছি? কারণ অনলি বয়সের ক্ষেত্রে কি হয়? নট মোর দেন। কি হয়? নট মোর দেন। আরও আছে, জায়গার ক্ষেত্রে নাও এর বার্ট হবে, যেখানে অনলি থাকবে সেখানে নাও এর বার্ট। ক্লিয়ার? তাহলে অনলি যেন কয়টি? তাহলে কি কি? অনলি ব্যক্তির ক্ষেত্রে নান বার্ট, বস্তুর ক্ষেত্রে নাথিং বার্ট, বয়সের ক্ষেত্রে নট মোর দেন, জায়গার ক্ষেত্রে নাও এর বার্ট। যেমন এটা কি হবে? আই লাভ নাও, লিখেছ নাও ওয়ার বাট, কি হবে? দিয়েছ? ওকে, সো এরপর দেখো আরো আছে, যদি মাস্ট থাকে, মাস্টের বেলা কি হবে? ক্যান নট বাট। তাহলে আমরা কি লিখছি? আই ক্যান নট বাট গো। খেয়াল করো, আরো মজার এখানে তোমাকে একটু নোট করতে হবে, হ্যাভ টু কিন্তু থাকতে পারে। হ্যাভ টু, মাস্ট এবং হ্যাভ টুর বেলা কি করতে হবে? ক্যান নট বাট। বইতে মনে নেই, হ্যাভ টু নেই, একটু লিখে দিতে পারো। মাস্ট এবং হ্যাভ টু থাকলে কি হবে? ক্যান নট বাট। কি হবে? ক্যান নট বাট। ওই মাস্টের জায়গায় কি আসবে? ক্যান নট বাট। কি আসবে? ক্যান নট বাট। কি আসবে? দেখো, অথবা তুমি ক্যান নট হেল্প, তখন তোমাকে আইনজি করতে হবে। কিভাবে? দেখো, আই ক্যান নট হেল্প, আইনজি করো, কি আছে এখানে? গো। তাহলে কি হবে? গোয়িং। এভাবেই করা যাবে। বুঝতে পেরেছ? আরো আছে, খেয়াল করো, আরো আছে। হ্যাড টু থাকলে কি হবে? কি হবে? কুড নট বাট। তাহলে আমরা কি লিখবো? আই কুড নট বাট গো। কুড নট কেন হয়েছে বলো দেখি? হ্যাড টু আছে তাই। কি আছে তাই? এই যে হ্যাড টু থাকলে কুড নট হয়। কি হয়? কঠিন লাগছে? কঠিন লাগছে? দেখো, আই কুড নট বাট গো। বুঝতে পেরেছ কেন হয়েছে কুড নট বলে দেখি? ভেরি গুড। আরো আছে, আরেকটু মনে রাখতে হবে, এভরি যদি থাকে তখন কি হবে? দেয়ার ইজ নো, তারপর এভরির পাশে যে ওয়ার্ডটি থাকবে সেটি, তারপর বার্ট। দেখো আমি একটু করে দিই তোমাকে। দেয়ার, একটু খেয়াল করো, এখন লিখিও না। দেয়ার ইজ নো, এভরির জন্য কি নিয়েছি? দেয়ার ইজ নো। পাশে কি আছে? মাদার আমরা লিখবো, তারপর কি আসবে? বাট। বাট লাভস হার চাইল্ড। খেয়াল করেছো? খেয়াল করেছো? এভরি থাকলে কি হয়? দেয়ার ইজ নো ডট ডট বাট। কি হবে? দেয়ার ইজ নো ডট ডট বাট। মনে থাকবে তো? আরো আছে, একটু কষ্ট করতে হবে, আরেকটু আছে। যেমন অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড। কি হবে? নো সুনার। এই যে অ্যাজ সুন অ্যাজ আছে দেখতে পাচ্ছ, আমরা লিখবো একটু, আমি একটু করে দিই তোমাকে প্রথমবার। নো সুনার হ্যাড, দেখতে পাচ্ছ? হ্যাড দ্য থিফ, দ্য থিফ। এই যে হ্যাড যখন আসে এখানে স থেকে কি হয়ে যাবে? সিন। রিয়াকশন, হ্যাড থাকলে কি হয়? সিন, গন, প্লেট, ইটেন। কেমন? নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ। পুলিশ, একটা কাজ আছে এখানে, সেটা কি জানো? কে বলতে পারে? একটা দেন থাকবে এই বাক্য। এই যে বাক্যটি যোগ করার জন্য এখানে কি আসবে? দেন। দেন বানান কিরকম? TH N, ইএন দিও না। কেমন? ইএন মানে হচ্ছে তারপর, তারপর। আর দেন কেন হয় এখানে কে জানো? দেন এটা হচ্ছে ডিগ্রি। দেন কেন হয়? কারণ এখানে সুনার আছে। কি আছে? সুনার, টলার। দেখো কোথাও যদি এরকম দেখো টলার দেন হবে, ডিগ্রির জন্য, তুলনা করার জন্য। টলার দেন, বিগার দেন, THN। তারপর এটা লিখে দিব আমরা, হি ran away, হি ran away। বুঝতে পেরেছ? কঠিন লাগছে? একটু কঠিন আছে। নো স্যার বলছো, ঠিক আছে, একটু কঠিন আছে। কিরকম দেখো, এখানে একটা হেড আছে, এই হেডের কারণে এই পাশে যে স ছিল সেটা কি হয়ে গেছে? সিন। দিস ইজ গ্রামার, মনে রাখতে হবে। এখানে ভুল করলেই নাম্বারটা চলে যাবে, ঠিক আছে? আবার দুটো বাক্যের মাঝখানে কি হচ্ছে? দেন। অনেকে দেনের আগে ক্ষমা দে হবে না, জাস্ট দেনে লিখবা, ঠিক আছে? ঠিক আছে? আরেকটু আছে, একটু, আরেকটু, শেষ।
অনেক সময় অলওয়েজ থাকতে পারে। এই যে অলওয়েজ, অলওয়েজ থাকলে আমাদের কি করতে হবে দেখো তো, আই উইল নেভার। তারপর আমরা কি করব, রিমেম্বারের জন্য কি দিব, ফরগেট। এটা একটু মনে রাখবা। অনেক সময় অলওয়েজ থাকে, সেটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। অলওয়েজ থাকলে নেভার, ঠিক আছে, তখন অপোজিট ওয়ার্ড দিতে হবে, এটা মনে রাখবা, কেমন। তারপর হচ্ছে বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। আমি নট অনলি কোথায় দিব, হি ইজ, এই যে বোথের জায়গায় কি হচ্ছে তাহলে, নট অনলি গুড। তারপর এন্ডের জায়গায় কি দিব, বাট অলসো রেগুলার ইন ক্লাস। নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো। এরপর লাস্ট রুল, যদি কোথাও টু থাকে, দূরে গিয়ে আরেকটি টু থাকে, তখন প্রথম টু এর জায়গায় কি হবে, সো, সেকেন্ড টু এর জায়গায় কি হবে, দ্যাট। একটু করি আমরা, দেখো একটা দুইটা, তাহলে আমরা করছি হি ইজ, দেখো সো উইক দ্যাট। এখন অনেকে কি করে জানো, দ্যাট লিখে ওয়ার্ডটা লিখে দেয়। দেখো দ্যাট থাকলে পরে আরেকটি বাক্য তৈরি হয়, আরেকটি ক্লজ তৈরি হয়, মনে রাখবা। দ্যাট থাকলে কি হবে, পরে আরেকটি বাক্য হবে। সেই জন্য আবার আমরা হি নিব, হি, প্রেজেন্ট হলে ক্যান, যতবার দ্যাট ততবার ক্যান কুড আসবে। কুড কখন হবে, যদি এটা ওয়াস হয়। হি ওয়াস হলে কি হয়ে যাবে ওখানে, কুড, কি হয়ে যাবে, কুড। হি ক্যান নট ওয়াক, নেগেটিভ করতে হবে। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সেম অর্থ। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ব্যাস, এই যে এখানে দেওয়া আছে। ক্লিয়ার? কঠিন হয়েছে, কঠিন লেগেছে? আমি একবার একদম প্রথম থেকে বলি। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কাজ দুইটি। একটি নেগেটিভ করতে হবে, নট বসাতে হবে, সেকেন্ড অপোজিট ওয়ার্ড। কিন্তু দেখো আমি কিভাবে ঘুরাচ্ছি। কিন্তু অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে জাস্ট নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়সের ক্ষেত্রে নট মোর দেন, জায়গার ক্ষেত্রে নাও এর বাট, মার্কস থাকলে ক্যান নট বাট, হ্যাড তো থাকলে কুড নট বাট, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, অ্যাজ সুন এস থাকলে নো সোনার হ্যাড, দূরে গিয়ে দেন, বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট। দ্যাটস ইট, ইজি। একটু প্রথম দিকে সমস্যা হতে পারে যে দুটি কাজ করতে হয়, পরে আর করতে হয় না, পরে আর করতে হয় না, পরে আর করতে একদম। আমরা যে শুরু থেকে তোমাকে প্রশ্ন করে দেখি, শি ইজ বিউটিফুল, বলে দেখি কি হবে, শি ইজ নট আগলি। দেখো একটি কাজ, দুইটি কাজ। আবার সেম বাক্য যদি আমি বলি কি, শি ইজ অনলি, ঠিক আছে, এ বিউটিফুল গার্ল, আমি একটা অনলি যোগ করে নিয়েছি, তাহলে কি হচ্ছে, শি ইজ, বলো, নান বাট এ বিউটিফুল গার্ল। এখন আমি কিন্তু কোনো বিউটিফুলকে পরিবর্তন করিনি। কেন করিনি? কে আছে তাই? ভেরি গুড, মনে রাখতে হবে এটা। আমি যদি এখন মুখের উপর বলি আই মাস্ট গো, কে হবে? মাস্ট থাকলে কি হয় একটু চেক আউট করো, কে হয়? কে বলতে পারে? আই ক্যান নট বাট গো, দ্যাটস ইট। একদম এখানে ক্যালকুলেশন একদম। পারবে তো? পারবে সবাই? তাহলে একটু দেখে নাও 5 মিনিটস, একটু দেখে নাও।